নমস্কার। পরশুরামের আজকের পর্বের আরও কিছু টুইস্ট নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের পর্বে যেটা হতে চলেছে যে পরশুরাম তো বিজিতের সাথে কথা বলছে, তটিনীদের গ্রুপটা পারেনি, মানে ওরা ব্যর্থ হয়েছে। কিন্তু আমাকে তো ভালো করে চেনো, বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার। বলছে, এই পরশুরাম, বিজিত বলছে, আমি ভয় করি না তো চেম্বারকে, বুঝেছিস, আমি ভয় করি না। ওই তটিনী গাঙ্গুলিকে আমি ঝাঁঝরা করে দেবো, ঝাঁঝরা করে দেবো, এই বলে ফোনটা রেখে দেয়। বাবিন, ভানু এরা সবাই বলছে যে শান্ত হও, শান্ত হও। তখন বিজিত বলছে, জানো না, ওই তটিনী গাঙ্গুলি কিন্তু অনেক ডেঞ্জারাস হয়ে উঠছে। তখন আরাধ্যা আসে, এসে বলছে আরও একজন আছে যে তার থেকেও বেশি ডেঞ্জারাস হয়ে উঠছে। বলে, কে? বলছে সত্যজিৎ মুখার্জি, আর তার জন্য বিপদে পড়তে পারে কর্ণ চ্যাটার্জি, তাই বলছে। এরপরে দেখা যাচ্ছে কলকাতার একটা নামি দামি রেস্টুরেন্টে পৌঁছে যায় এই পুরো গ্যাং। আর সেখানে নন্দিনীও আছে অবশ্যই, কারণ নন্দিনীর অনারে পার্টিটা রাখা হয়েছে। আর সেখানে যারা যারা উপস্থিত আছে, অন্যান্য যারা যারা ওখানে ডিনারে গেছে, তাদের সবাইকে নাকি স্পন্সর করবে বিজিত লাহিড়ী, সেটা অ্যানাউন্সমেন্ট করে। তো সেই নিয়ে খুব হাততালি টাততালি হয়। তো এবার যখন সবাই চেয়ার্স করছে ড্রিঙ্ক নিয়ে, তখন সেখানে চলে আসে শীতল। 1 মিনিট, শীতল এসে চেয়ার্স করছে। তো নন্দিনী দেখে অবাক হয়, কি ব্যাপার শীতল এখানে? বিজিত বলছে, হ্যাঁ, ও আমার স্পেশাল গেস্ট, ওটা হচ্ছে একটা সারপ্রাইজ, তার সঙ্গে আরও একটা সারপ্রাইজ আছে। ভানু বলছে, আরও সারপ্রাইজ? আজকে তো সব থেকে বড় সারপ্রাইজ আমাদের নন্দিনী দিয়েছে, অ্যাডভোকেট নন্দিনী কেসটাকে পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে, আর আমাদের জিত হয়েছে। বলে, না, এর থেকেও বড় সারপ্রাইজ আছে। তো কি সেই সারপ্রাইজ? ইয়ে, শীতল একজনকে ডাকছে। কে সে? দেখা যাচ্ছে নিশা। মানে অ্যাকচুয়ালি এই নিশাকে আমরা শীতলের দলে এর আগেও দেখেছি, কিন্তু আমরা জানতাম যে সে জাস্ট ইনফরমেশন গ্যাদার করছে, যেহেতু তটিনীর ডিপার্টমেন্টে রয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে এরা সব কটা মানে একেবারে একসাথে মিশে আছে, তটিনী ডিপার্টমেন্টে থেকে গাদ্দারি করছে যাকে বলা হয়। তো এই হচ্ছে একটা নিশা। আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে ডোডোও সেখানে চলে আসে। ডোডোকে দেখে তো একদম তেলে বেগুনে জ্বলে উঠেছে কবির, কারণ জানে যে ডোডো পরশুরামদের দলে ছিল। কিন্তু না, সব নাকি অভিনয়, এই ডোডোও নাকি এদেরই দলে। তো বেশ অবাক করা টুইস্ট না? যাই হোক, তো এবার শীতল এসে বলছে, পার্টিটা যেমন যেন কেমন রসকসহীন লাগছে, তাই না? তো এটাকে একটু মানে একটু ইয়ে করা যাক, মানে একটু চিল করা যাক পার্টিটাকে। তো নন্দিনী বলছে, কেন, কি করতে চাইছো, কি করতে চাইছো? তো বলছে যে নিশার কাজটা করে দেবে, চিন্তা নেই। তো বলছে, কেন, কি করতে চাইছো? মানে বলছে তো যে একজনের কমি আছে এখানে। তো বলছে, বেশি হেয়ালি করো না, বলো কার কমি আছে। নিশা বলছে, তটিনী গাঙ্গুলি। বলে, কেন, ও কেন আসবে? দেখো, আমি কিন্তু আমার ইমেজ নষ্ট করতে পারবো না। হ্যাঁ, আজকে সমস্ত পেপারে, নিউজ পেপারে, প্রেস মিডিয়া সব জায়গায় কিন্তু আমাকে কভার করেছে, সুতরাং আমি কিন্তু আমার ইমেজ নষ্ট করতে পারবো না। আরাধ্যা বলছে, ও প্লিজ দিদি, তুই না নাচতে নেমে ঘোমটা টানিস না প্লিজ। তখন বলছে, আরাধ্যা মুখ সামলে কথা বল, আমি কিন্তু তোর থেকে অনেক বড়, তাই বলছে। তো এবার নিশা কিন্তু শীতলের অর্ডার অনুযায়ী তটিনীকে ফোন করে দেয়। তটিনী তখন বাটনা বাটছে, মিক্সি খারাপ হয়ে গেছে, সেই মিক্সি ঠিক করতে গেছে পরশুরাম। তাই বলছে, এখনো আসে না, বাটনা বাটতে হচ্ছে, উফ কি বিরক্তিকর, আজকেই বাটনাটা বাটতে হলো। তো পরশুরাম চলে আসে যথারীতি মিক্সি টিক্সি ঠিক করে। তো এবার বলছে যে, নাও, কত খরচা হলো? তো পরশুরাম বলছে, 500 টাকা। তো টিনু বলছে, বাবা, করে 500 টাকা বেরিয়ে গেল। বলে, আমার বউয়ের এই হাতটা না হলে নষ্ট হয়ে যাবে না বাটনা বেটে বেটে, তার জন্য একটা 500 টাকা না হয় গেলই, তাই বলছে। তো এবার তটিনীকে ফোন করে ফেলে নিশা। ফোন করে বলছে, আমি না কলকাতার একটা নামি দামি রেস্টুরেন্টে আছি, এখানে না কিছু রথী মহারথীদের দেখতে পেয়েছি, তুমি না ইমিডিয়েট আসো, ইমিডিয়েট আসো। তো এবার তটিনী তো জানে না যে ও শয়তানের গ্যাংয়ে মিলে আছে। তটিনী বলছে, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এবার তটিনী পরশুরামকে বলছে, এই জিরে বাটার ঝোলটা বানিয়ে দিও লাট্টুর জন্য, আর ওখানে কিন্তু কাঁচা কলা, পেঁপে এগুলো দিতে ভুলবে না, আর লাউ চিংড়িটাও করে দিও। এসব সব বলে বেরোচ্ছে। তো পরশুরাম বলছে, কোথায় যাচ্ছ? বলছে, একটা অপারেশন আছে। বলে, কোথায়? বলে, আমি তোমাকে এসে সব কিছু বলবো, এখন আমাকে যেতে হবে। এই বলে তড়িঘড়ি পরে ওই বাড়ির শাড়ি পরে কিন্তু সে বেরিয়ে যায়। তো ওদিকে এবার পার্টিতে নাচ গান শুরু করেছে সবাই। এই পার্টিতে আগে থেকে কিন্তু বলরাম উপস্থিত আছে মুখ ঢেকে। সে তখন পরশুরামকে ফোন করেছে। বলরাম পরশুরামকে ফোন করে বলে দেয় যে, আমি কলকাতার একটা নামি দামি রেস্টুরেন্টে আছি, এখানে সব রথী মহারথীরা, মানে সবটা বলে, এমনকি ডোডোও আছে। বলে, কি ডোডো? বলে, হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে রে, সব বিক্রি হয়ে গেছে সব। আর এখানে তটিনীকে মারার প্ল্যান করা হয়েছে। কিছু তো একটা ঘটবে এটা আমি জানতাম, কিন্তু বিজিত পুরো তটিনীকে মারার প্ল্যান করেছে। 3জন সুপারি কিলারও আছে, তাদের কাছে লোডেড গান আছে। তো সব থেকে সারপ্রাইজিং ব্যাপার কি জানিস? নিশা, তটিনীর ডান হাত নিশা, সেও বিক্রি হয়ে গেছে টাকার কাছে। তো পরশুরাম শুনে তো অবাক হয়। তো পরশুরাম বলছে, ওরা ভুলে গেছে
যে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার। ওখানে যখন আমার স্ত্রী তটিনী আছে তখন বিনাশ হবে, আরেকবার বিনাশ হবে। এই বলে ফোনটা রেখে দেয় আর বলছে, সরি তটিনী, সরি লাট্টু, সরি পিকো, আমি আগে বরঞ্চ ওইখানে গিয়ে সবাইকে শিলনোড়ায় বেটে আসি, তারপরে না হয় এসে জিরে বাটা ঝোলটা করব, তাই বলছে। তো এবার তটিনী যথারীতি পৌঁছে যায় রেস্টুরেন্টে। সেখানে তো নিশাকে ডান্স করতে দেখে জাস্ট অবাক। শীতল, নিশা সবাই আছে, সবাই ডান্স করছে। তো নিশা দেখতে পেয়েছে, সব ওই গ্যাংগুলো যাদের হায়ার করা হয়েছে তারাও দেখতে পেয়েছে, উঠে উঠে গেছে সবাই গুলি করার জন্য। নিশা এসে তটিনীকে বলছে, এসো এসো। তটিনী বলছে, হোয়াট ইজ দিস, কী হচ্ছে এইসব? তখন শীতল এসছে, আরে এসো এসো। বিজিত বলছে, বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, সব নিলাম হয়ে গেছে, একটু বেশি টাকা খরচা করতে হয়েছে, কিন্তু তোমার বিশ্বস্ত সৎ অফিসার অ্যাকচুয়ালি নিলাম হয়ে গেছে। তটিনী তো জাস্ট অবাক। এবার এই সমস্ত কথা হতে না হতেই শীতল, তারপরে এই ভাড়া করা গুন্ডা আর কি, সবাই মিলে কিন্তু বিভিন্ন দিক থেকে রিভলভার নিয়ে তাক করে নিয়েছে তটিনীকে। এইসব দেখে ওদিকে নন্দিনী বলছে, এই ডোন্ট শুট, ডোন্ট শুট, কী হচ্ছে এইসব, আমি এসব কিছু চাই না, আমি এসব কিছু চাই না। শীতল বলছে, প্লিজ আপনি পাশের রুমে যান। বিজিতও বলছে, পাশের রুমে চলো, আমরা গিয়ে ককটেল পার্টি করি। আর ওদিকে আরাধ্যা বলছে, প্লিজ দিদিকে শ্যুট করো না, প্লিজ দিদিকে শ্যুট করো না, সত্যি ভাই প্লিজ প্লিজ করো না। কবির তখন আরাধ্যাও ডিস্টার্ব করছে বলে আরাধ্যাকেও ভেতরে নিয়ে চলে যায়। আর এদিকে নন্দিনীও শ্যুট করতে দেবে না, তো ওকেও ভেতরে নিয়ে যাওয়ারই একটা প্ল্যান করছে। তো তটিনী বলছে, এসব কি হচ্ছে দিদি, নিশা, এসব কি হচ্ছে? টোটো বলছে, এটাই ফ্যাক্ট ম্যাডাম, এটাই কলিযুগ, আমাকে তো কম অপমান সহ্য করতে হয়নি, কম মার খেতে হয়নি, জেলও খাটতে হয়েছে। এটা কলিযুগ ম্যাডাম, কিচ্ছু করার নেই, সব তো বিক্রি হওয়া, এগুলোকে আবার ভরসা করা জীবনেও নয়। তো যাই হোক, এবার বিজিত বলছে, শ্যুট করে দাও তটিনীকে। তো আবার নন্দিনী বলছে, না না না, ডোন্ট শ্যুট, ডোন্ট শ্যুট, একদম একদম শ্যুট করবে না বিজিত, প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ আমার কথাটা শোনো। বিজিত বলছে, না, আর সম্ভব নয়, এটা একদমই সম্ভব নয়। তো তটিনীকে বলছে, কালকে বড় করে হেডলাইন বেরোবে পেপারে যে একজন উচ্চ পদস্থ ইন্টেলিজেন্স অফিসার, তার মৃতদেহ পাওয়া গেছে শহরের এক নামি দামি রেস্টুরেন্টে, এইভাবে বলছে। তো তটিনী তো চোখ থেকে জল বেরিয়ে যায়, এবার চোখ মুখ বন্ধ করে নেয়। ঠিক সেই সময় দেখা যাচ্ছে শীতলের হাতেই কে গুলি করে বন্দুক ফেলে দিয়েছে। এটা দেখে তো সবাই অবাক। পেছন ফিরে তাকায় তটিনী, দেখছে আর কেউ নয়, পরশুরাম। পরশুরাম আবারও বলছে, বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার। এই বলতে না বলতে আরেকটা ওই ভাড়াটে গুন্ডাকে শ্যুট করে দেয়। তো এইসব দেখে তো বাকিরা অবাক, যে তাদের প্ল্যান নষ্ট করতে আবার সেখানে এসে পৌঁছে গেছে পরশুরাম। তটিনী তো খুব খুশি পরশুরামকে দেখে, পরশুরামের দিকে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখো, বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দায় চোখ রেখো। টাটা।